নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেটা নিয়োগটা হচ্ছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টস অ্যান্ড হাইওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু। অর্থাৎ বন্ধুরা, পরিবহন দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের সমস্ত জেলা থেকে অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, প্রত্যেকটা পোস্ট কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিটা কিন্তু রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা জানি নাকি এখানে আবেদন করার জন্য মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 18 বছর থাকলেই আবেদন করা যাবে। আর তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা করে নেওয়া হবে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট তোমরা জানতে পারবে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনাল এখানে সিলেকশন করা হবে। তো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, A to Z তথ্য থাকছে এই ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো এখানে দেখো, তোমাদের কিন্তু আবেদন করার জন্য তোমাদের এখানে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। ঠিক আছে, ভারতীয় নাগরিক যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স কাঠামো কি বলা হচ্ছে, বয়স কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম তোমাদের কিন্তু বয়স রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো প্রচুর কিন্তু পোস্ট রয়েছে, সমস্ত পোস্টে আমি কিন্তু পরপর আসছি। বয়সটা কিন্তু মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের 25, 30, 35, 40 এইভাবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বয়স কিন্তু রাখা হয়েছে। তো সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরপর জানাবো, তো দেখতে থাকো। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু একটা দিতে হচ্ছে। তো এখানে দেখো, যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট, SC, ST, PWD যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে 25 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে UR ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট এবং EWS ক্যান্ডিডেট। তোমরা যদি মেল হয়ে থাকো, ঠিক আছে, মেল যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 25 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফিস একবার পেইড হয়ে গেলে তোমরা কিন্তু আর সেই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু রিফান্ড পাবে না। ঠিক আছে, তো চলো পরবর্তী দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। বিভিন্ন টাইপের ডকুমেন্টস, যেমন তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন টাইপের ডকুমেন্টস। দেখো এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ফটো, সিগনেচার থেকে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। দেখো এখানে মাধ্যমিকের ডকুমেন্টস থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশন যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে আবেদন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এর পরবর্তীতে দেখাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতাগুলো তোমাদের কি লাগবে, সমস্তটা কিন্তু ডিটেলস আমি জানাবো। আর এখানে তোমাদের দেখো শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যা যা এখানে ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার বা এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস, এবং পাশাপাশি তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা তথ্য তোমাদের কিন্তু অরিজিনালি যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ কোথায় হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সাথে সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবে নিয়োগ সংক্রান্ত। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। দেখো আমরা চলে এসেছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে তোমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাবে এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সেখানে, অর্থাৎ সেই পোস্টগুলো দেখতে চাইলে তোমরা ক্লিক করবে। এখানে দেখো এখানে বলা হচ্ছে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু তোমাদের সামনে
ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নতুন একটি পেজ দেখো ওপেন হয়ে গেল। এখানে দেখো ডিটেলস পোস্ট এবং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ ডেঞ্জারাস গুডস ইন্সপেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা বিভিন্ন পোস্ট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের আরেকটা বিষয় জানাই, তোমাদের এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আর লাস্ট ডেট কিন্তু বলা হচ্ছে 27শে মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত লিঙ্কগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তো চলো আমরা এবার যে অফিসিয়ালি যে পিডিএফটি রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডেঞ্জারাস গুডস ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে, এই পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো এখানে রিজার্ভেশন রয়েছে। দেখো ইউআর ক্যান্ডিডেট 3টে ভ্যাকান্সিজ রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। পে স্কেল দেখো রয়েছে, পে স্কেল রয়েছে লেভেল 11 এর স্যালারি কাঠামো রয়েছে, হাই লেভেলের স্যালারি দেখতে পাচ্ছ। বয়স তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। এটা ইউআর ক্যান্ডিডেট। ঠিক আছে, এটা ইউআরদের জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা আছে, যেখানে যে কোনো শাখার ডিগ্রি পাস অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ক্যাটাগরি 6 লেভেলের রয়েছে। আর এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে এই যে ডেঞ্জারাস গুডস ট্রেনিং কোর্স ডিউলি অ্যাপ্রুভ কিন্তু তোমাদের এখানে হতে হবে। এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলা হচ্ছে 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। পাশাপাশি দেখো আরো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো আমি বলে দিচ্ছি। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কেমিস্ট্রির তরফ থেকে নিয়োগটা হচ্ছে। এখানে দেখো ভ্যাকান্সি ডিটেলস উল্লেখ করা হয়েছে এবং পাশাপাশি দেখো পে স্কেল রয়েছে লেভেল 10 এর স্যালারি কিন্তু পেয়ে যাবে। বয়স তোমাদের এখানে বলা হচ্ছে 18 থেকে 35। এটা হচ্ছে ইউআর ইডব্লিউএস ক্যান্ডিডেট 18 থেকে 35। ঠিক আছে, আর ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে 38। দেখতে পাচ্ছি এইভাবে বয়স রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে 50% মার্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে কিন্তু আরো অথবা দিয়ে বলা হচ্ছে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। পরবর্তী 3 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স থেকে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কিন্তু রিজার্ভেশন কিন্তু রয়েছে। এখানে সমস্ত পোস্টগুলোর ডিটেলস উল্লেখ করা হচ্ছে। লেভেল 10 এর কিন্তু স্যালারি পাবে। 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাস্টার ডিগ্রি কমার্স শাখায় 55% তোমাদের কিন্তু নাম্বার এখানে থাকতে হচ্ছে। পিএইচডি ডিগ্রিও যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী দেখো এখানে 4 নম্বরে গুরুত্বপূর্ণ পদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্সের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ লেভেল 10 এর কিন্তু স্যালারি রয়েছে। 18 থেকে 35 মধ্যে বয়স থাকতে হচ্ছে। মাস্টার ডিগ্রি কম্পিউটার সায়েন্স নিয়ে করা থাকছে। 55% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো পরবর্তী রয়েছে এই যে এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে, রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে এবং এখানে লেভেল দেখো 10 এর স্যালারি 18 থেকে 35 মধ্যে বয়স ইউআর এবং এখানে ওবিসি 18 থেকে 38। পিডব্লিউডি দেখো 18 থেকে 35 মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার ডিগ্রি ইংলিশ সাবজেক্ট আছে এবং 55% তোমাদের নাম্বার থাকতে হচ্ছে। ঠিক আছে, আরো দেখো হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, এগুলো যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে কিন্তু আরো রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জিওগ্রাফির তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। লেভেল 10 এর স্যালারি পাবে। এখানে যোগ্যতা মাস্টার ডিগ্রি জিওগ্রাফির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। এর পরবর্তী পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে হিন্দির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিন্দির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। লেভেল 10 এর স্যালারি রয়েছে। 18 থেকে 35-38 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর পোস্ট রয়েছে। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই নোটিশটি ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে, অবশ্যই সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে। ঠিক আছে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্সের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বয়স বলা হচ্ছে 18 থেকে 35 ইউআর ক্যান্ডিডেট। এখানে লেভেল 10 এ কিন্তু স্যালারি কাঠামো থাকবে। মাস্টার ডিগ্রি ফিজিক্স নিয়ে এবং 55% এদের নাম্বার তোমাদের থাকতে হচ্ছে এই সাবজেক্টের উপরে। পরবর্তী দেখো এখানে তোমাদের আরো এইভাবে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর পোস্ট কিন্তু এখানে রয়েছে। এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর শুধুমাত্র তোমার কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না। ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছ প্রচুর পোস্ট রয়েছে। প্রচুর পোস্টের তরফ থেকে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন দেখে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। ঠিক আছে,
তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এখানে দেখো তোমাদের দেখতে পাচ্ছ আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছি upsconline.gb.in এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এখানে তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে 27শে মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। প্রিন্ট আউট তোমরা নিতে পারবে 28শে মার্চ 2025-এ। তো এই হচ্ছে তোমাদের সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সিলেকশন প্রসেসটা তোমাদের কিন্তু রয়েছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা পড়বে, স্ক্রুটিনি হবে, তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ফাইনালি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা কিন্তু করে নেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে কিন্তু আর অন্য কোনো প্রসেস কিন্তু নেই। এই হচ্ছে সমস্ত তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।